ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ পাইলিং দ্য লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ব্লগ ভিডিওটা আজকে কেন হচ্ছে সেটা তো অবশ্যই তোমরা বুঝতে পারছো থাম্বনেল দেখে। তো নতুন বছরে নতুনটা একটু ব্লগ না দিলে হয়, তো সেই জন্য। তো তোমরা কেমন এনজয় করছো 1 জানুয়ারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কীরকম এনজয় করছি সেটাও তোমাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরাবো। আমি খুব একটা কোথাও যাবো না, কোনো প্ল্যানিং নেই। তোমাদের প্ল্যানিং আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থেকো, সুখে থেকো, আর নতুন বছরটা নতুনভাবে এনজয় করো, নতুনভাবে গড়ে তোলো। তো চলো সবাইকে বলি গুড মর্নিং, আর নতুন বছরে অনেক শুভেচ্ছা রইলো। হ্যাপি নিউ ইয়ার অল, হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ডস। তো চলো আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, লাস্ট অবধি দেখতে থাকো আমি কি করছি। তো এখন আমি ঘরে অনেকগুলো কাজ আছে, সেগুলো সেরে নেব, তারপরে ব্লগটা কন্টিনিউ করব। কারণ হচ্ছে আমার ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। ঘরটা মানে আমি ভেবেছিলাম ঘর থেকে স্টার্ট করব, কিন্তু ঘর থেকে করলাম না, আমি বাইরে চলে এলাম। সেই জন্য যে ভিডিওটা করবো বাইরের প্রকৃতির আলোতে, অনেকটা দিন পর এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি খুব একটা সকাল সকাল ঘুম থেকে উঠি না, আজকে 1 জানুয়ারি, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ব্লগ করব বলে, সেই কারণে। তো এখন মোটামুটি বাড়িতে বিছানা টিছনা পুরো গুছিয়ে টুছিয়ে রেখে ঝাড়টার দিয়ে পুরো ক্লিয়ার করে রেখে এসেছি। এখন গিয়ে মেয়ের রান্নাটা করব, প্লাস ঘরটা একটু ভালো করে পুছে দেবো, কারণ অনেকটা দিন ঘরটা পোছা হয়নি। প্লাস হচ্ছে পুজো দিতে হবে, স্নান করতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ। তারপরে আমার ক্লাস আছে আজকে, সবটা তোমাদেরকে শেয়ার করবো। আমি কোথায় ক্লাস করি, কত দূর যেতে হয়, আমি কি ক্লাস করি, অ্যাকচুয়ালি কি শিখছি, আমি আজকে সব ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। যা দেখো দোলনা বানিয়েছে আমার পুচকুটা, দেখো দোলনায় কি করছে মাম্মা, দোল 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 করছে, দোল দোল করছে, ওলে 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 দোলনা খাচ্ছে, দোলনা। এরা দোলনা, একটা দোলনা বানিয়েছে কাপড় দিয়ে। এরকমটাই একটা টাইমে যখন এরকম ছিলাম আমরা, তখন এরকমভাবে আমরাও খুব কাপড় দিয়ে দোলনা বানাতাম, দোলনাতে দোল দোল করতাম। এই যে আমার মেয়ের কথা আনন্দ, দোলনায় দোল দোল করছে। ননি ননি বলে হাই, দেখি দেখি আবার সবাই হাই করে দে এবার, হাই। ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পরে এখন আমার মেয়ের জন্য রান্না করব। যেহেতু মেয়ের রান্নাটা একটু আলাদাভাবেই করতে হয়, তো ওকে নানা রকম সবজি টবজি দিয়ে চালের সঙ্গে মানে রান্না করে দিই, আমি ওইভাবেই খাওয়াই। তো জানি না কে কে কীভাবে খাওয়াও, আমি এরকমভাবে আমার মেয়েকে খাওয়াই। তো সেই জন্য এখন সবজিগুলো কেটে দিচ্ছি। সবজির মধ্যে অনেক রকম না, কয়েক রকমের, মাত্র 3 রকম না 4 রকমের সবজি আছে এখানে। তো ওর জন্য সবজি টবজি কেটে ভাতটা রান্না করে, আমি যেহেতু আমার ক্লাস আছে আজকে ক্লাসে যাব। আর সবজির মধ্যে এখন আছে সিম, কুমড়ো, গাজর, আলু, জাস্ট এই 4টে সবজি এখন এর মধ্যে আছে। তো এখন রান্না টান্না করে স্নান টান করে ফ্রেশ হয়ে আমি চলে যাব আমার সেকেন্ড বাড়িতে। তো দেখো আমি এখন চলে এসেছি। রাস্তার ক্লিপগুলো নিয়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমার ক্লাসে আসতে, এই কারণে। আর এই দেখো ক্লাসের সামনে আমি চলে এসেছি, আর খুব 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 আনন্দ করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। লাস্ট অবধি দেখো আমার ভিডিওটা, অবশ্যই বুঝতে পারবে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের স্টুডিও, মানে ম্যামের স্টুডিও, আর আমি এখানেই শিখি। এটা আমার সেকেন্ড একটা বাড়ি, ভালোবাসার একটা জায়গা, যেখানে আমার কেরিয়ারটা গড়ে তুলে দিয়েছে, মানে আমার কেরিয়ারটা গড়তে সাহায্য করেছে, হেল্প করেছে। তো সেখানে আর মানে তোমাদের দেখিয়ে দিলাম, এতদিন আমি দেখাইনি। তো এখন আমাদের পার্টি হবে, যেহেতু 1 জানুয়ারি আমরা ঠিক করেছিলাম বিরিয়ানি পার্টি করব ক্লাসের মধ্যে। তো জন্য ক্লাস অফ ব্রেকে আমরা বিরিয়ানি পার্টি করেছি। তো যাই হোক, আমি ক্লাস থেকে চলে এসেছি বাড়িতে আসার পরে আমি একে একটু ভালোবাসলাম, মেয়েও অনেক আমাকে ভালোবাসা দিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। আমাকে পেয়ে অনেকটা খুশি, কারণ আমাকে 3.5 ঘন্টা 4 ঘন্টা দেখতে পায় না, অনেক মিস করে। তো চলো তার মধ্যে তোমাদেরকে কিছু উপহার দেখাই আমার। এগুলো আমি 1 জানুয়ারিতে উপহার পেয়েছি। তো ব্যাগটা আমি অনেকটা আগেই পেয়েছিলাম,
সরি, তোমাদেরকে বলেই দিলাম এর মধ্যে ব্যাগ আছে একটা। তো এটা আমি অনেক আগেই পেয়েছিলাম। আর প্লাস এই যে ওই ড্রেসটা, এটাও আমি অনেক আগে পেয়েছিলাম। এটা একটা ছিল কুর্তি, এটা আমাকে আমার মা গিফট করেছে 1 জানুয়ারিতে পরার জন্য। কিন্তু আমি মানে আজ এতটা লেট হয়ে গেছিলো যে আমি ড্রেসটা পরার সময় পাইনি, ক্লাস ছিল, চলে গিয়েছিলাম তাড়াহুড়ো করে অন্য একটা ড্রেস পরে। তো এই ড্রেসটা সত্যি খুবই সুন্দর, অন্য একটা দিন পরবো। তো চলো, এর মধ্যে দেখো একটা ব্যাগ আছে, ব্যাগটা খুবই সুন্দর, ব্যাগটাও তোমাদেরকে দেখায়, একটু দেখো। ব্যাগটা সত্যি খুবই সুন্দর। আর এই ব্যাগটা না আমি মিশো থেকে কিনেছিলাম। ব্যাগটা খুবই সুন্দর ছিল, মানে অ্যাকচুয়ালি আমি না, কিনে দিয়েছে আমার বর। তো এইটা এক জায়গায় যাওয়ার কারণে এটা আমাকে কিনে দিয়েছে। তো সেটা যে আমি 1 জানুয়ারির মধ্যে পেয়ে যাবো সেটা আমি ভাবিনি, এটা একটা আমার গিফট হয়ে গেছে। তো 2টো চেন দেওয়া আছে, দেখলাম 2টো খাপ আছে এর মধ্যে, জাস্ট মানে অনেক কিছু ক্যারি করা যাবে। একটা ছোট একটা মিনি চেন দিয়েছে, মিনি একটা সাইডে জিনিস ক্যারি করা যাবে। আর এই যে চেন সিস্টেম করে যে বেল্ট টাইপের করে দিয়েছে, এটা না খুব সুন্দর লেগেছে আমার। এই কারণেই মানে জাস্ট আমাকে যখন আমার বর বলেছিল ব্যাগটা নেবে, তখন আমার এক চান্সে পছন্দ হয়ে গেছিলো। এই কারণে এটা দেখার জন্য আমার খুব ভালো লেগেছিলো। তো চলো, আরও একটা গিফট আছে, সেই গিফটটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই গিফটটা এই ব্যাগের মধ্যে ভরা আছে, সেটা খুলে বার করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা গেস করেছো এর মধ্যে কিছু তাই অবশ্যই আছে, সেটা বুঝতে পারছো যে কি থাকতে পারে এই ব্যাগটার মধ্যে। কিন্তু এত বড় ব্যাগের মধ্যে মানে গিফট, আমিও ভাবছিলাম যে কি আছে। এটা কিন্তু মানে আমার জানা ছিল না অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে। কিন্তু এই ব্যাগটার মধ্যে দেখলাম আমি খোলার পরে ডবল খাপ বেরিয়ে এলো। কিন্তু এই খাপটা অ্যাকচুয়ালি একটা এক্সট্রা যে খাপটা, সেটা হয়তো ভুল করে ভরে দিয়েছে। কিন্তু পরে আমার মনে পড়েছিল যে ওই খাপটা তো মনে হয় আমার নাকের জন্য দিয়ে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ, এই দেখো আমার নাকের নলদ ঝুলছে। তো এই নাকের নলদটা যখন আমি নিয়ে এসেছিলাম তখন ওই দাদাটা আমাকে খাপটা দেয়নি, হয়তো ভুলে গিয়েছিল, এই কারণে আমাকে দেয়নি, বা হয়তো ছিল না সেই জন্য। তো এই দাদাটার কাছ থেকেই মানে দিয়ে পাঠিয়েছে। তো গিফটটা অ্যাকচুয়ালি হাজব্যান্ডই দিয়েছে আমাকে। কি আছে চলো খুলে দেখাই তোমাদেরকে। আমি জানতাম যে এরকম কিছু গিফট আমি পাবো, কিন্তু 1 জানুয়ারিতে পাবো সেটা আমি ভাবিনি। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা কানের দুল আছে। সিরিয়াসলি কত সুন্দর, আমার তো খুব খুব পছন্দ হয়েছে, যেহেতু ডিজাইনটাও আমার নয়। ডিজাইনটা অ্যাকচুয়ালি চয়েস করে দিয়েছি যে দাদার কাছে গোল্ড আমি বানাই, সেই দাদাটাই এই মানে ডিজাইনটা চুজ করে দিয়েছে। আর এত তাড়াতাড়ি এই গিফটটা আমি পাবো সেটা আমি সিরিয়াসলি জানতাম না, যে 1 জানুয়ারিতে আমাকে আমার হাজব্যান্ড এরকমভাবে সারপ্রাইজ করে দেবে। মানে 2025-এর 1st ডে জানুয়ারিটা খুবই ভালো গেছে, কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের কেমন কাটেছে সেটাও আমাকে অবশ্যই জানিও। তো চলো কানেরগুলো আমি একটু পরে দেখাই কেমন লাগছে। জানি না কেমন লাগবে, একবার পরে দেখি যে কানেরগুলো কেমন লাগছে পরে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও কানের দুটো একটু পরে নিই। আর এই ভিডিওর মাধ্যমে জাস্ট আমি একটা কথা বলে রাখি, যে কিছু কথা তোমাদেরকে বলার আছে, সেটা আমি নেক্সট একটা ব্লগ ভিডিওতে বলবো। এই ব্লগটা জাস্ট স্পেশালভাবে 2025 সালের 1 জানুয়ারিটা আমার কীভাবে কাটলো সেটার মেমোরি আমি জাস্ট ক্যাপচার করতে চেয়েছিলাম, সেই জন্য এটাতে আর বলবো না। তো যাই হোক, ওইসব বাদ দাও, আজকে খুশিতে কাটিয়েছি, আনন্দ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই কানের দুটো পরে কেমন লাগছে দেখো, তোমাদেরকে তো কাছ থেকেও দেখালাম, কেমন লাগছে অবশ্যই বলবে। কিন্তু আমার যেটা মনে হয় এই কানেরগুলো না শাড়ির সাথে বেস্ট লাগবে, মানে এমনি ড্রেসের সাথে খুব একটা ভালো লাগবে না, যেটা আমার মনে হলো। তো সেটাই বললাম, ডিজাইনটাও দেখলে তো কত সুন্দর, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো তোমাদেরকে সবকটা আমি ব্যাক করে দেখিয়ে দিলাম, যে 3টে উপহার আমি পেয়েছি সেই 3টেই দেখিয়ে দিলাম। আর এই কুর্তিটা না খুবই সুন্দর, নেক্সট একটা সময় কিছু মানে অনুষ্ঠান থাকলে অবশ্যই আমি এটা পরবো। তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব, দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে জানিও তোমাদের দিনটা কেমন কাটলো। টাটা, বাই বাই।